আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ফৌজদারহাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আজকে সপ্তম শ্রেণীর গণিতের 6.2 অধ্যায় নিয়ে আলোচনা করব। ওকে, 6.2 অঙ্কগুলো আমি যে অঙ্কগুলো আজকে 4টা অঙ্ক সমাধান করব সেগুলো হচ্ছে লঘিষ্ঠকরণ করতে বলছে। লঘিষ্ঠকরণ, তা আসলে লঘিষ্ঠকরণ জিনিসটা কি? লঘিষ্ঠকরণ জিনিসটার মানে হচ্ছে যে একটা ভগ্নাংশ থাকবে, তার উপরে একটা হর নিচে একটা হর থাকবে, উপরে একটা লব থাকবে, এবং আমি এই হর এবং লবের মধ্যে একটা সামঞ্জস্য করব। সামঞ্জস্য করে এমন একটা সংখ্যা খুঁজে বের করবো যে সংখ্যাটা আমরা কেটে দিব। ঠিক আছে, এটাকে বলে লঘিষ্ঠকরণ। যে উপরে 3 থাকবে, নিচে 5 থাকবে, তাহলে আমি 5 এবং 3-এর মধ্যে কোনো সামঞ্জস্য পাচ্ছি না, কাটাকাটি করতে পারবো না। তো লঘিষ্ঠকরণ যদি করতে হয়, প্রথমত আমাকে কি করতে হবে? হর এবং লবের মধ্যে একটা সামঞ্জস্য করতে হবে। যেমন আমি উপরে লিখলাম যে 15 আর এখানে লিখলাম যে 20, তাহলে আমি 15 এবং 20-এর মধ্যে কোনো কিছু কি পাচ্ছি না, সামঞ্জস্য পাচ্ছি না, সেজন্য আমি এটাকে লঘিষ্ঠকরণ করতে পারবো না। তো আমি কি করলাম, 15কে আমি কি করলাম এবং 20কে আমি একটা সাজালাম কিভাবে? দেখো, 5 এবং 3, তাহলে 5 এবং 3 গুণ করলে কত হয়? 3 5 15 হয়। তারপর 5 এবং 4 গুণ করলে কত হয়? 4 5 20 হয়। তো দেখো, এখন আমি উপরেরটা যদি লব বলি আর নিচেরটা যদি হর বলি, তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে লব এবং হরের মধ্যে দুইটা সংখ্যা সামঞ্জস্য পাচ্ছি। সেটা হচ্ছে যে 20-এর মধ্যে হচ্ছে 5 আর 15-এর মধ্যে হচ্ছে 5, তাহলে আমি অবয় অংশ থেকে এখন 5 5 কেটে দিতে পারবো, এবং এই কাটা অংশকে বলা হয় লঘিষ্ঠকরণ, তাই না? তো লঘিষ্ঠ করতে হলে আগে আমাকে কী করতে হবে? অঙ্কগুলোর মধ্যে সামঞ্জস্য নিয়ে আসতে হবে। তো প্রথম অঙ্কটা দেখো, 4 নং অঙ্কটার মধ্যে আমাকে বলছে যে x² + x ডিভাইডেড বাই xy + y। এখন আমি যে কাটাকাটি করব, সামঞ্জস্যটা কি? সামঞ্জস্য হচ্ছে, দেখো এখানে একটা x ছিল, এখানে একটা x ছিল, চাইলে আমি x কেটে দিতে পারি। তো একটা জিনিস মাথায় রাখবা, লঘিষ্ঠ করার সময় আমরা যে কাটাকাটি করতেছি, সেই কাটাকাটি সম্পর্কটা কখন হবে জানো? যখন গুণ আকারে থাকবে, যখন এই দুইটা পদ তারপরে নিচে এই দুইটা পদ গুণ আকারে থাকবে, তখন আমি কাটাকাটি করতে পারবো। যদি যোগ আকারে থাকে অথবা বিয়োগ আকারে থাকে, সেগুলো আমরা কি করতে পারবো না, কাটাকাটি করতে পারবো না, মানে লঘিষ্ঠ করা যাবে না। তো এখন আমার কাজ হচ্ছে যে এদের মধ্যে এমন একটা রাশি উপরে থাকবে, নিচে থাকবে, তখন আমি কাটাকাটি করবো, তাই না? তো দেখো, এখানে x হচ্ছে 2টা আর এখানে x হচ্ছে আমাদের 1টা। তো আমরা কমন নিব। লঘিষ্ঠকরণ অঙ্কগুলো লসাগু গসাগুর মতো, উৎপাদকের মতো কমন নিতে হয়, সাজাইতে হয়, সূত্র দিতে হয়, তাই না? মিডল টার্ম ফ্যাক্টর করতে হয়। তা আমি এখানে x 2টা ছিল আর এখানে একটা x ছিল, তাহলে আমি এখান থেকে x কমন নিব, কারণ অবয় রাশিতে x আছে। এখানে 2টা ছিল, 2টা থেকে আমি একটা নিয়ে ফেলছি। তো 2টা থেকে একটা নিয়ে ফেলা কয়টা থাকে? একটা থাকে। আর এখানে যেটা ছিল x যেটা ছিল সেটা তো আমরা নিয়ে ফেলছি। তাহলে প্রত্যেকটা সংখ্যার সহগের সাথে, প্রত্যেকটা চলকের সাথে একটা সহগ কি থাকে? গুণাকারে থাকে। প্রত্যেকটা চলকের সাথে একটা সহগ গুণাকারে থাকে। তো আমি তো এখান থেকে কি নিয়ে ফেলছি? x নিয়ে ফেলছি। তাহলে x যদি নিয়ে ফেলি, তাহলে আমাদের আর কত থাকে হাতে? 1 থাকে। তাহলে দেখো, 2টা ছিল, আমি একটা নিয়ে ফেলছি, আরও একটা আছে, আর এখানে যেটা ছিল সেটা নিয়ে ফেলছি, আর এটার পরিবর্তে আমরা কী লিখবো? একটা 1 লিখবো। নিচের লাইনে আসি, আমাদের এখানে ছিল xy আর এখানে ছিল y, তাহলে উভয় রাশিতে কাকে মিলাতে পারতেছি আমরা? y-কে মিলে যাচ্ছে, তাই না? তো সেজন্য আমরা y কমন নিব। তাহলে y যেটা ছিল সেটা আমরা নিয়ে ফেলছি। দেখো, এখানে x ছিল, y নিয়ে ফেললে আমার হাতে কী থাকে? x থাকে, সেজন্য আমি এখানে x লিখলাম। আর এখানে y ছিল, যেটা ছিল সেটা আমি নিয়ে ফেলছি, তাহলে y এর পরিবর্তে কী থাকবে? একটা 1 থাকবে, কারণ প্রত্যেকটা চলকের সাথে একটা 1 কী আকারে থাকে? গুণাকারে থাকে। তাহলে y নিয়ে ফেললে আর থাকে আমাদের হাতে 1, শেষ। তাহলে এবার দেখো, x + 1, এই x এর সাথে এই x + 1 এটা কিন্তু গুণাকারে ছিল, তারপরে y এর সাথে x + 1 এটা গুণাকারে ছিল, সেজন্য আমরা x + 1 আছে চাইলে আমরা কেটে দিতে পারবো। এখন আমরা কাটাকাটি করতে পারতেছি, কিন্তু পূর্বের অংশে মানে উপরে এটা কাটাকাটি করা যাচ্ছে না, লঘিষ্ঠকরণ করা যাচ্ছে না। এই যে আমরা লঘিষ্ঠকরণ করলাম, x এর সাথে x + 1 গুণাকারে ছিল, y এর সাথে x + 1 এটা গুণাকারে ছিল, সেজন্য আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের উত্তর হচ্ছে কত? x/y। তারপরে 6 নং অঙ্কটা দেখো, 6 নং অঙ্কটা হচ্ছে যে 2a - 4ab আর নিচে হচ্ছে যে 1 - 4b²। তো সেম কাজটা করবো আমরা, ঠিক এভাবে কাজ করব যে এমন একটা প্রক্রিয়াতে নিয়ে আসবো যাতে আমরা লঘিষ্ঠকরণ করতে পারি। তো আমাদের দেখা যাচ্ছে যে এখানে একটা a আছে, এখানে একটা a আছে, তাহলে আমরা এখান থেকে a কমন নিতে পারবো। আমি একটা a কমন নিলাম। তারপরে এখানে একটা 2 আছে, কিন্তু এখানে 2 নাই, তাহলে আমরা কত কমন নিব? 2 কমন নিব। তাহলে কীভাবে? দেখো 2কে আমরা যদি উৎপাদক করি তাহলে কত হয়? 2 × 1 = 2, আর 4কে যদি আমরা উৎপাদক করি তাহলে কত? 2 × 2 = 4। তাহলে এই রাশি আর এই রাশির মধ্যে কে মিলতেছে? এখানে দেখো, এখানে 2 মিলে যাচ্ছে, এখানে 2 মিলে যাচ্ছে, সেজন্য আমরা 2 কমন নিব। ওকে, তাহলে আমরা এখান থেকে তাহলে কি কমন নিব? a কমন নিব, সাথে একটা 2 কমন নিব। তাহলে আমরা বলতে পারি যে 2a কমন নিব। এখান থেকে কি কমন নিব? 2a। তাহলে এখান থেকে 2a ছিল, প্রত্যেকটা চলকের সাথে একটা গুণাকার কি থাকে? 1 থাকে। তাহলে আমরা যদি 2a যদি কমন নিয়ে ফেলি, আর থাকে কত? 1 থাকে। তাহলে দেখো, 2a কমন নিয়ে ফেলছে, আর আছে এখানে 1,
এখন আমি এখান থেকে তো চার চার যে উৎপাদক ছিল তার মধ্যে আমরা 2কে কমন নিয়ে ফেলছি, তাহলে একটা 2 থাকে না, তাহলে এই 2a আমরা এখানে লিখবো, এই 2a এখানে লিখলাম। আর দেখো এখানে ছিল এ কিন্তু আমরা অলরেডি কমন নিয়ে ফেলছি, তাহলে আর থাকে কি বি। ওকে, আর একটা মজার বিষয় দেখো, এই দেখো 2কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 2 2 4। তারপর এ এবং বিকে যদি আমরা গুণ করি রেজাল্ট কী হবে, এ বি। তাহলে দেখছো 4ab কমন হচ্ছে যে 2a কমন নিলে আর থাকে কত 2b। তার নিচে দেখা যাচ্ছে যে 1 - 4b স্কোয়ার, এটা একটা সূত্র, এটা একটা সূত্রটা হচ্ছে ঠিক এরকম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র। তো এ স্কোয়ার মাইনাস, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের কি এ প্লাস বি, আর একটা হচ্ছে আমাদের এ মাইনাস বি। ওকে, তো আমার কেন জানি মনে হচ্ছে এখানে আমি চাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিতে পারবো, তবে মাথায় রাখবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি দিতে হয় তাহলে যাকে এ ধরবা তার বর্গমূল থাকতে হবে, যাকে বি ধরবা তারও বর্গমূল থাকতে হবে। তো আমরা 1 যেটা জানি, 1-এর বর্গমূল, 1-এর উপর যতই সংখ্যার সূচক আকারে থাকুক না কেন, পাওয়ার আকারে থাকুক না কেন, তার উত্তর 1ই হবে, তাই না? তাহলে 1-এর বর্গমূল হচ্ছে কত, 1 স্কোয়ার। আর 4 এবং বি স্কোয়ার যেটা, সেখানে আমাদের যেটা 4 ছিল, এই 4-এর বর্গমূল হচ্ছে কত 2, তাই না? দেখো 2-এর উপরে স্কোয়ার হলে 2 গুণ আকারে 2টা, তাহলে 2কে গুণ করলে কত 4 হয়। তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2 আর বি এর বর্গমূল হচ্ছে শুধু কি বি। তাহলে 4b স্কোয়ার বর্গমূল হচ্ছে কত 2b স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর লাইন আসি, উপরে আমরা কমন নিয়ে ফেলছিলাম, 2a কমন নেওয়ার পর আমাদের কি থাকে 1 - 2b, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে দেখো এ প্লাস বি, তারপর হচ্ছে আমাদের কি এ মাইনাস বি। এটা সূত্র যে আমি বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমাদের এ কী ছিল 1 ছিল, এই যে 1, আর বি ছিল আমাদের 2b। তাহলে দেখো এ প্লাস বি, আর এ যদি 1 হয় বি যদি 2b হয় তাহলে দেখো এ মাইনাস বি। তাহলে দেখো এবার 2 এর সাথে 1 - 2b এটা গুণ আকারে, তারপর এ প্লাস 1 প্লাস 2bর সাথে 1 - 2b এটাও কি আকারে গুণ আকারে। তো আমি বলছিলাম কাটাকাটি কখন করা যায়, গুণ আকারে থাকলে। তাহলে দেখো এবার 1 - 2b 1 - 2b চলে যাচ্ছে, চলে যাওয়ার পর আমাদের রেজাল্ট কী থাকে 2a ডিভাইডেড বাই 1 + 2b। তাহলে দেখো 2a ডিভাইড বাই 1 + 2b, এটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে আমরা যদি 7 নং অঙ্কটা একটু দেখি, 7 নং অঙ্কের মধ্যে আমাকে বলছে যে 2a + 3b ডিভাইড বাই 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। তো সেম আমরা এই কাজটা করবো এখানে, যে লঘিষ্ঠ করার আগে একটা পথ সাজাইতে হবে যাতে কাটাকাটি লাস্টে আমরা কাটাকাটি করতে পারি, লঘিষ্ঠ করতে পারি। তো এখন আমাদের যদি কমন নেই, এখানে 2 আছে, 2 কিন্তু এই রাশিতে নাই, তাহলে 2 কমন যাচ্ছে না। এখানে 3 আছে, 3 কিন্তু এই রাশিতে নেই। এখানে এ আছে, এ কিন্তু এই রাশিতে নেই। এখানে বি আছে, বি কিন্তু এই রাশিতে নেই। তাহলে আমাদের যেটা লব ছিল, লব থেকে কোনো কিছু কমন যাচ্ছে না। এবার হর দেখি, আমার কেন জানি মনে হচ্ছে এখানেও আজকে আমি চাইলে একটা সূত্র দিতে পারবো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তবে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র দেওয়ার আগে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যাকে আমি এ ধরবো তার বর্গমূল থাকতে হবে, যাকে আমি বি ধরবো তার বর্গমূল থাকতে হবে। তাহলে দেখো আমরা কিছুক্ষণ আগে করছিলাম 4b স্কোয়ারের বর্গমূল ছিল 2b স্কোয়ার, সেম টু সেম 4a স্কোয়ারের বর্গমূল হচ্ছে কত 2a স্কোয়ার, মানে 4-এর বর্গমূল হচ্ছে কত 2। তো 9b স্কোয়ারের বর্গমূল হচ্ছে কত 3b স্কোয়ার, কারণ 9-এর বর্গমূল হচ্ছে কত 3। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো এটার বর্গমূল হচ্ছে কত 2a স্কোয়ার মাইনাস এটার বর্গমূল হচ্ছে কত 3b স্কোয়ার। তাহলে দেখো এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা বি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তারপর উপরের লাইনে কোনো কাজ থাকবে না, লব যেভাবে চলে সেভাবে বসে যাবে। এবার নিচে কি কাজ, নিচে হচ্ছে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রের মধ্যে এটা সমান a ছিল আর এটা সমান b ছিল। তা আমি কি লিখছি দেখো a প্লাস b, তারপর হচ্ছে যে a মাইনাস বি, এই যে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল আমাদের এ প্লাস বি, তারপর হচ্ছে আমাদের এ মাইনাস বি। তাহলে আমরা দিয়ে দিলাম। এখন আমি কি বলছিলাম, শুধুমাত্র কাটাকাটি সম্পর্ক থাকলে তখন আমরা এটা কী করবো, লঘিষ্ঠকরণ করতে পারবো। এখন এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এখন আমাকে প্রশ্ন করতে পারবে স্যার আপনি বলছেন যে যোগাকার থাকলে কাটাকাটি করা যাবে না। আমি কিন্তু এখানে 2 এর সাথে 2a-কে কাটি নেই, 3bর সাথে 3b-কে কাটি নেই, আমি 2a প্লাস 3b-কে 2a প্লাস 3b দিয়ে কেটে দিচ্ছি। দেখো সম্পূর্ণটা কেটে দিচ্ছি, তাহলে অবশ্যই এটা কাটাকাটি করা যাবে। আমি তো এরকম কাটি নেই যে 2 এর সাথে 2a-কে কাটাকাটি করতেছি, বিষয়টা এমন না। 2a প্লাস 3b-কে 2a প্লাস 3b-র সাথে মিলে যাচ্ছে সেজন্য কেটে দিচ্ছি। আর এখানে কাটাকাটি করার এর সাথে কাকু মিলে যাচ্ছে না, সেজন্য আমরা কাটাকাটি করতে পারবো না। এবার একটা কিছু মনে রাখবা, উপরেও 2 নিচেও 2, এটা কাটাকাটি করলে একটা 1 লিখতে হয়, ঠিক আছে? তারপরে ধরো এখানেও 3 এখানেও 3, কাটাকাটিগুলো উত্তর কত লিখতে হয় 1 লিখতে হয়, মানে উভয় অংশে 1 আর কি। হ্যাঁ, তারপর এখানেও 4 এখানেও 4, কাটাকাটি করলে এখানেও একটা 1 হবে, এখানে একটা 1 হবে। তো সেম আমরা যখন 2a প্লাস 3b-কে 2a প্লাস 3b দিয়ে কাটাকাটি করে দিচ্ছি, তাহলে এখানে একটা 1 হবে, এখানে একটা কি হবে 1 হবে। এবার দেখো এই 1-কে উপরে আর কোনো সংখ্যা নেই, তাহলে 1 এটা বসে যাবে, আর নিচে 2a মাইনাস 3b-কে 1 দ্বারা যদি গুণ করে রেজাল্ট কি আসবে 2a মাইনাস 3b। তাহলে এটা হচ্ছে আমাদের 7 নং এর উত্তর। ওকে,
8 নংটায় আসি। 8 নংটা আমাকে বলছে যে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস 4। তাহলে আমরা এই অংশটা আগে দেখি, লবটাকে আগে দেখি। লবটা আমাদের সেম কাজটা, আবার একটা সূত্র হবে, সেটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা শর্ত কি? শর্ত হচ্ছে যাকে এ ধরবো তার বর্গমূল থাকতে হবে, যাকে বি ধরবো তার বর্গমূল থাকতে হবে। তাহলে আমরা জানি এ স্কোয়ার বর্গমূল হচ্ছে যে এটা, আর 4-এর বর্গমূল আমরা অলরেডি 2বার করে ফেলছি যে 2a স্কোয়ার, তাই না? 2-এর উপর কি থাকবে? 2। এখন উপরে এখানে এতক্ষণ আমরা অঙ্কগুলো করছি কমন নিয়েছিলাম, তাই না? এবার দেখো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, কিন্তু এ তো কমন মানে কি? যে রাশিটা তিনোটা রাশির মধ্যে থাকবে সেটা হচ্ছে কমন। এখন এ আজকে আমাদের তিনোটা রাশির মধ্যে নেই, তাহলে এটা কমন যাচ্ছে না। আমরা যদি 4 কমন নিই অথবা 4 কমন নিই, 4 এখানে আছে, 4 একটা এখানে আছে, কিন্তু 4 তো এখানে নাই। তো না থাকার কারণে আমরা 4 কমন নিতে পারতেছি না। তাহলে আমাদের কী করতে হবে? আচ্ছা, এটা থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে না। সেজন্য এটাকে আমরা কী করবো? মধ্য উৎপাদকীয় রাশি অথবা মিডল টার্ম ফ্যাক্টর। তো মিডল টার্ম ফ্যাক্টর নিয়ম হচ্ছে যে প্রথমে এখানে যে ডিজিট থাকবে লাস্টে তাকে উৎপাদক করতে হয়। তাহলে 4-এর উৎপাদক হচ্ছে, দেখো 4 একে 4 অথবা কত 2 দুগুণা 4। এবার এই উৎপাদকগুলোকে যোগ অথবা কি করবা? বিয়োগ করে আমাকে এই মাঝখানের সংখ্যাটা মিলাইতে হবে। লাস্টে যে সংখ্যাটা তাকে এভাবে উৎপাদক করব, উৎপাদক করে আমাকে মাঝখানের সংখ্যাটা, মাঝের সংখ্যাটা মিলাইতে হবে। তাহলে আমরা দেখি 4-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়? 5 হয়। আমাকে এখানে বলছে 4, তাহলে 5 হচ্ছে, 4 হচ্ছে না। আবার 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হয় 3। আমাকে এখানে 3 দেখাইতে বলে না, এখন 4 দেখাইতে বলছে। ওকে, তারপর দেখো 2 দিয়ে যোগ করলে কত হয়? 4 হয়। এই যে 4 মিলে যাচ্ছে, তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে কত? 2। এখন আমাকে শুধু 4 প্রমাণ করতে বলে না, 4-এর সাথে একটা এ প্রমাণ করতে বলছে না। সেজন্য আমরা এখানে যেটা 2 ধরছি তার সাথে একটা এ ধরবো, আর এখানে যেটা 2 তার সাথে একটা কি ধরবো? এ ধরবো। তাহলে দেখো, এই দেখো 2a প্লাস 2a, তাহলে প্লাসে প্লাসে কি প্লাস, দুইটার সাথে যদি আমি আরও 2টা যোগ করি তাহলে কয়টা এ হয়? 4টা এ হয়। তাহলে আমরা 3টা সংখ্যাকে ভেঙে 4টা সংখ্যা পাচ্ছি না। এখন এই 4টা সংখ্যার মধ্যে এই 2টা সংখ্যাকে একটু প্রায়োরিটি দিব, তারপর এই 2টা সংখ্যাকে আলাদা প্রায়োরিটি দিব। এখন এখান থেকে কমন নাও, দেখো এখানে এ ছিল 2টা, আমি একটা এ কমন নিয়ে ফেলছি, শেষ। 2টা থেকে একটা নিলে আর কয়টা থাকে? একটা থাকে। তারপর এখানে 2a ছিল, 2 এর মধ্যে আমরা এ যেটা ছিল সেটা নিয়ে ফেলছি না, তাহলে আর কি থাকে? 2 থাকে, 2 লিখলাম। তাহলে এখান থেকে আমাদের কমন নেওয়ার পর রেজাল্ট হচ্ছে কি? a ইন্টু a প্লাস 2। তারপর এখানে একটা প্লাস দিব, প্লাস দিয়ে আমরা এখান থেকে কত কমন নিব? দেখো এ এখানে ছিল কিন্তু এ এখানে নাই, তাহলে আমরা এ কমন নিতে পারবো না। এই যেখানে 2 দেখা যাচ্ছে, তাহলে আমরা একটা 2 কমন নিলাম, তাহলে 2 যেটা ছিল সেটা নিয়ে ফেলছি। তাহলে 2 নেওয়ার পর আমাদের হাতে কে থাকে? আর একটা এ থাকে, এটা যেভাবে ছিল সেভাবে বসে যাবে। তারপর এই যে এখান থেকে 2 তো ছিল না, এখানে ছিল 4, কিন্তু 4 উৎপাদক করলে আমরা কত পাচ্ছি? 2 দুগুণা 4 পাচ্ছি না। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এখানেও 2 কমন যাচ্ছে। তাহলে যেই 2টা ছিল সেটা আমরা অলরেডি নিয়ে ফেলছি, তাহলে আর কয়টা? আর কি থাকে? আর একটা 2 থাকে, 2 লিখলাম। এরপরে মিডল টার্মের মধ্যে মনে রাখবা, এখানে যে রাশিটা আসবে, যে পদ আসবে সেই পদ এটা এখানেও আসতে হবে, নাহলে এটা মিডল টার্ম হবে না। তারপর দেখো a প্লাস 2 এই 2টা মিলে একটা রাশি, আমি লিখলাম a প্লাস 2। তারপর আমাদের এখানে যেটা a ছিল আর প্লাস 3 ছিল, এই 2টা মিলে একটা রাশি a প্লাস, সরি এখানে 3 হবে, সরি এখানে 3 এটা 2 হবে, এটা 2। ওকে, তাহলে a প্লাস 2 এই 2টা মিলে একটা রাশি, তারপর a প্লাস 3 এটা মিলে একটা রাশি। তাহলে দেখুন আমি লিখলাম a প্লাস 2 2টা মিলে একটা রাশি, তারপর a প্লাস 2 মিলে একটা রাশি। ওকে, এবার দেখো a প্লাস 2 দুইটা গুণাকার ছিল, আর এখানে a প্লাস 2 a মাইনাস 2 এই দুইটা গুণাকার ছিল। তখন আমি এবার দেখব কোনটা কোনটা মিলে যাচ্ছে। দেখো a প্লাস 2 মিলে যাচ্ছে, সেজন্য আমরা এগুলো কী করবো? কেটে দিব, কেটে দিলাম। তারপর আমাদের হাতে আর কাকে দেখা যাচ্ছে যে a প্লাস 2 a মাইনাস 2 এগুলো কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে কাটাকাটি করা না গেলে এগুলো আমরা এখানে রেখে দিব। এখন দেখো তুমি বলতে পারো স্যার এ তো মিলে যাচ্ছে, তারপর 2 তো মিলে যাচ্ছে। এখন দেখো a এবং a, দেখো এর সাথে 2 এর কি যোগের সম্পর্ক, আবার এর সাথে 2 এর কি সম্পর্ক? বিয়োগের সম্পর্ক। তাহলে আমি কি বলছিলাম? যোগ এবং বিয়োগের সম্পর্ক থাকলে কাটাকাটি করা যাবে না। সাপোজ যদি উপরে a প্লাস 2 নিচে যদি a প্লাস 2 হয়তো আমরা আবার কেটে দিতে পারতাম, তো যেহেতু মিলতেছে না তাহলে আমরা কাটতে পারবো না। এগুলো হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তো আজকে আমি 4টা আলোচনা করছি, তোমরা ঠিক এই নিয়মে অনুশীলনী 6.2 এর বাকি অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করে ফেলবো। ওকে, থ্যাংক ইউ।